নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখানে কিছুটা পনিরের টুকরো নিয়েছি, এগুলোকে ভালোভাবে আমি গ্রেট করে নেব। গ্রেট করে রাখা পনিরটাকে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নরম করে নেব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে করতে হবে, না হলে তাড়াতাড়ি করে অল্প কিছুক্ষণ হাত দিয়ে চেপে ছেড়ে দিলে এটা কিন্তু ভালোভাবে নরম হবে না আর একসঙ্গে মিক্সড হবে না। এটাকে খুব ভালোভাবে এইখানটা দিয়ে কিন্তু মাখতে হবে, এটাকে ভালোভাবে এইখানটা দিয়ে মাখতে হবে চেপে। এখানে পনিরটা দেখুন, আগে যেমন একটা ছাড়া ছাড়া ভাব ছিল, এখন কিন্তু সেটা নেই। নরম হয়ে বেশ মাখো মাখো হয়ে এসেছে, এক জায়গায় হয়ে গেছে সব পনিরটা। দিলাম একটু অ্যারারুট, একটু ময়দা নিয়েছি আর নিয়েছি একটু অ্যারারুট, এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কিন্তু খুব সফট হবে মিষ্টিটা। আর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। একটু গরম জল বসিয়েছি, জলটা ফুটিয়ে নেব। আমার কাছে যেহেতু ফুড কালার নেই, সেজন্য আমি এখানে চিনিটাকে একটু হালকা করে লাল করে নেব। গরম হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তার মধ্যে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে আস্তে স্লো আছে কিছুক্ষণ নাড়িয়ে চিনিটাকে লাল করে নেব। এই যে পনিরটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এবার সেটাকে হালকা ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন লেচি করতে পারেন, কিন্তু এখানে আমি যে একটু চ্যাপটা করলাম আর কয়েকটা গোল করলাম রসমালাইয়ের জন্য। একটা বাটিতে কিছুটা জল বসিয়েছিলাম ফোটার জন্য। জলটা ফুটে উঠলে তার মধ্যে ছানার বলগুলি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে বলটা খুব নরম ও স্পঞ্জি হয়ে ওঠে। আমি কিন্তু 2 পিঠই সমানভাবে নরম হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এগুলো আরও কিছুক্ষণ ফুটবে, ফুটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদম নরম নরমই হয়ে গেছে। এবার আমি এটাকে দুধের মধ্যে ফুটিয়ে নেব। তো এখানে চিনিটা আমি জাল করে নিয়েছিলাম, নিয়ে এরকম লাল করে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দেব, তাহলে কালারটা লাল আসবে। যেহেতু আমি এখানে কেশর কিংবা কোনো ফুড কালার ব্যবহার করছি না, সেজন্য এভাবেই কালারটা এনেছি। দেখছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর আমি ছানার যে বলগুলিকে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো দুধটা একদম ঘন গাঢ় হয়ে এসেছে, এটা কিন্তু হয়ে গেছে। দুধটা কিন্তু ফুল ফ্যাট ছিল যেহেতু, সেজন্য দুধের স্বরগুলি জমে গেছে আর দুধটা থেকে ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। কথা বলতে বলতে আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে বন্ধ করে আমি একটি প্লেটে তুলে নেব। আর উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলি ছড়িয়ে দেব। দেখতেও যেমন সুন্দর, খেতেও হয়েছিল কিন্তু ঠিক ততটাই সুন্দর। হঠাৎই যদি বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, দোকানে যাওয়ার সময় না থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে এইভাবেই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু হয়েছিল অপূর্ব স্বাদের। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।